আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম। নরসিংদীর শিবপুর থেকে আমাদের শাহাদাত ভাই আসছেন। শাহাদাত ভাই, আপনি বলেন, পরিচয় দেন আর কি কিনতে আসছেন বলেন। আমার নাম শাহাদত, নরসিংদী জেলা শিবপুর থানা আমার বাড়ি কামরাবো গ্রামে। আর আমি গোয়ার্ডের 6 কিলোওয়াটের ফুল সেটআপ একটা লিথিয়াম ব্যাটারি সহকারে 14টা সোলার প্যানেল সহকারে নিতে চাইতেছি। কমপ্লিট একটা সেটআপ নিতেছি। তো আমি আরেকটা সেটআপ করব, এটা দেখা তারপরে আরেকটা সেটআপ 6 কিলো করব। আর আমার বড় ভাই আছে, ইনাও আসছে, উনারও একটা 6 কিলোওয়াট করবে। আমারটা দেখা তারপরে করবে, যদি ভালো হয়। দেখে আসছি ভালো, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তারপরে আমি একটা 6 কিলো নিয়ে আমি টেস্টিং করে তারপরে আরেকটা নেবো আর কি। এবং উনাদের নরসিংদী শিবপুরে কিছুদিন আগে আপনারা দেখছিলেন, আমরা একটা ইন্ডাস্ট্রিতে গ্রোওয়াটের 6 কিলোওয়াটের একটা সেটআপ করছিলাম, সেটাও বাইরের বাড়ির পাশে। উনি মূলত ওইটা দেখেই আসছে, তাই না? আমি এটা মোবাইল থেকে দেখছি, আমার বাড়ির কাছাকাছি 7-8 কিলোমিটার দূরে। আশা করি ভালো হইব, তার জন্য আমি বড় ভাইয়ের কাছে আসছি। এই বিশ্বাস যাতে অফিশিয়াল প্রোডাক্টটা পায়। হ্যাঁ, আমি অফিশিয়াল প্রোডাক্ট যাতে পাই, আমি বড় ভাইয়ের কাছে আসছি, তাতে আমার বড় ভাই অবশ্যই ভালো কিছু দিবে ইনশাল্লাহ। তার আশা ভরসা নিয়ে আসছি ইনশাল্লাহ। তো আচ্ছা, যাক, মূল বিষয়টা হচ্ছে, ভাই তো ক্যামেরায় কথা বলে না, হয়তো বা গুছিয়ে বলতে পারতেছে না। ভাই হলেন মূলত একজন ব্যবসায়ী মানুষ এবং নরসিংদী শিবপুর এলাকার পরিচিত একটা মুখ। এবং ওনার মূল বিজনেসটা হলো পোল্ট্রি ফার্ম, শাহাদাত পোল্ট্রি এন্ড ফিড। তো ওনারা মূলত ডিম পারে যে মুরগিগুলো, ওগুলোর কি বলে, লেয়ার মুরগি। লেয়ার মুরগির ওনাদের বিশাল খামার আছে। ওনার আগের তো খামার আছে, এগুলো অনেক বড় বড়। ওটাতে প্রায় 80টা হলো যে সিলিং ফ্যান আছে। তো 80টার ভিতরে এই সেটআপটা দিয়ে অন্তত 40টা উনি র্যান্ডমলি দিনের বেলা সোলার থেকে চালাবে। এই মনে করেন 40টা ফ্যানের তার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। ডাইরেক্ট সোলার থেকে আমাদের গ্রোওয়াটের 6000 ওয়াটের এই মেশিনটাই ইলেকট্রিসিটি নিজেই মেশিন তৈরি করবে, করে ডাইরেক্ট তার লোডে দিয়ে দিবে। দিনে তার 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। আর রাত্রে বেলাতে ওইখানে গ্রামীণ পরিবেশ, ওয়েদার ঠান্ডা, রাত্রে বেলাতে অতটা ফ্যান লাগে না, নাকি সাধারণত রাত্রে অতটা ফ্যান লাগে না। তারপরেও উনি একটা 48 ভোল্টের ডায়াটিসানের ওয়াল মাউন্ট একটা ব্যাটারি আমরা সিস্টেমের সাথে দিচ্ছি, যাতে করে উনার ব্যাকআপ যদি দরকারও হয় উনি যেন চালাইতে পারে। এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে, আমরা যখন প্রথম নরসিংদী শিবপুরে একটা কাজ করলাম 6 কিলোওয়াটের, এই ভিডিওটা ভাই কিন্তু অনেকবার দেখছে। দেখার পরে আমার সাথে অনেকবার ফোনে কথা বলছে, আরো ধরেন 2 মাস কথা বলতেছে। ওই সেটআপটা করছে 2 মাসের মতো হচ্ছে। তো এর আগে আরেকদিন আসার কথা ছিল, শুক্রবারে মনে হয়, সেদিনও আসে নাই, আজকে আসছে। যাই হোক, তো একটা জিনিস যখন মানুষ দেখে, তখন পার্শ্ববর্তী যে আছে আরো একজন সেই জিনিসটা দেখার পরে তার একটা কনফিডেন্স জন্মে যে না, কফিল ভাই যে কইছে দিনের বেলায় আসলে সোলার থেকে ডাইরেক্ট চলতেছে কিনা, দিনের বেলাতে আমার ইলেকট্রিসিটি বিলটা আসলে জিরো হচ্ছে কিনা। এই ভাই এই 12 কিলোওয়াটের টোটাল সেটআপ করবে। প্রথম 6 কিলোওয়াট নেওয়ার পরে উনি যদি দেখে যে না, উনার দিনের বেলাতে বিল আসতেছে না, বা আমি যেভাবে বলছি যে সরাসরি দিনের বেলায় সোলার থেকে সে আউটপুটটা পাবে, সেটা যদি সে পায়, সে আরো 6 কিলোওয়াট করবে, টোটাল 12 কিলোওয়াট করবে। ইভেন উনার সাথে আরেক বড় ভাইকে নিয়ে আসছে, উনিও পোল্ট্রির ব্যবসা করে, এই বাইকটাও 6 কিলোওয়াটের সেটআপ হবে। তো এখানে মূল আপনাদের যে মেসেজটা, আপনারা যারা যেখান থেকে সেখান থেকে, কাপ্তান বাজার থেকে, নওয়াবপুর থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, আমার দিকে ধরো, আমার টাচ করে দাও, বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট কিনেন, তারা এই কোয়ালিটির দিয়ে ধরো ক্যামেরা লগে, তারা এই কোয়ালিটির বিষয়টা খেয়াল করবেন। আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনবেন, এই প্রোডাক্টের লায়াবিলিটি আমার, আমি আপনাকে মুখে যেটা বলবো আপনি ঠিক সেটাই পাবেন, কোনো 19-20 হবে না। আমি আপনাকে যত ঘন্টা ব্যাকআপ হিসাব করে দিব তত ঘন্টা ব্যাকআপ পাবেন, কম বেশি হবে না। আমি আপনাকে যেটা সোলার থেকে ডাইরেক্ট চলবে, দিনের বেলা আপনার বিদ্যুৎ বিল আসবে না, আপনি একদম কারেন্টের লাইন বন্ধ করে দিয়ে আপনি চেক করবেন যে আমার কথা ঠিক আছে কিনা। ট্রাস্ট, বিশ্বাস, বাংলাদেশে মানুষকে বিশ্বাস করা খুব খুব মানে কেমন জানি একটা বিষয়, মানুষকে সহজে বিশ্বাস করা যায় না। আপনি যারে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে। আমাদের বিজনেসের এটা একটা পয়েন্ট, আপনি যাকে চোখ বন্ধ করে বিজনেসের জন্য, ব্যবসার জন্য বা প্রোডাক্ট কেনার জন্য বিশ্বাস করতে পারেন। বলে কফিল ভাই আপনি এত সাধু হলেন, হাজি সাহেব হলেন কবে থেকে যে আপনি মানুষকে ঠকাবেন না? না, আমার ব্যবসা শুরু থেকে আমি এই একটা নীতি মেনটেন করছি, সেটা হচ্ছে
দেখেন আমার অফিস কস্ট আছে, আমার ইলেকট্রিসিটি বিল আছে, আমার এখানে খরচ আছে। আমি আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে আমাকে কিছু না কিছু অ্যামাউন্ট প্রফিট করতে হবে, নতুবা আমার অফিস খরচ আমি চালাইতে পারবো না। আমি ব্যবসা আপনার কাছ থেকে করব, সেটা 1 টাকা করে 2 টাকা করি ব্যবসা করব, কিন্তু প্রোডাক্টের দিক থেকে, কাজের দিক থেকে আমি আপনাকে কখনো ঠকাবো না। আমরা গ্রোওয়ার্ডের বাংলাদেশের অফিসিয়াল ডিলার। আমাদের কাছে গ্রোওয়ার্ডের যে প্রোডাক্টটা পাবেন 100% অফিসিয়াল প্রোডাক্ট পাবেন। আনঅফিসিয়াল প্রোডাক্ট আপনাকে আমি কখনো দিব না। আপনি আনঅফিসিয়াল প্রোডাক্ট অনেক জায়গাতে পাবেন, দামও আমার চাইতে কম, সেটা আপনি জেনে বুঝে কিনবেন। কিন্তু আমি যেহেতু গ্রোওয়ার্ডের অফিসিয়াল ডিলার, আমার কাছ থেকে আপনি গ্রোওয়ার্ডের যে মেশিন কিনবেন সেটা অবশ্যই অফিসিয়াল পাবেন। কথা আপনি বুঝছেন কিনা? আমি আপনাকে যে ওয়ারেন্টি দিব সেটা প্রপার ওয়ারেন্টি পাবেন, আমার কথা এবং কাজের সাথে আপনি মিল পাবেন। আমি যে স্ট্রাকচারটা করে দিব সেটা আমাদের সোলার প্যানেলের যেমন 25 বছরের ওয়ারেন্টি আছে, আমাদের স্ট্রাকচারও আপনার 25 বছর যাবে। ওই ঠুঙ্কা ভাবে, পাতলা ভাবে, কোনো রকমে আপনারা খাড়া করাই দিয়ে টাকাগুলো নিয়ে চলে আসলাম, এ ধরনের ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান অনেক আছে মার্কেটে। দেখবেন যে ইউটিউবে কিছু ব্লগার আছে, এগুলার টাকা দিয়ে ভিডিও ছাড়ে, আর কাস্টমার একটা পাইলে কোনো রকমে ধরাই দিয়ে চলে আসে। 2 দিন পরে এ ধরনের ইউটিউবার যারা আছে এগুলোও থাকবে না, প্লাস কাস্টমার এগুলোই ফিটানোর জন্য কদিন পরে খুঁজবে। সুতরাং এত দামি একটা জিনিস কিনবেন অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন। তাতে করে যেটা হবে, যেমন নরসিংদী শিবপুরের ওই কাজটা দেখে সাদাত ভাই আসছে, সাদাত ভাইয়ের কাজ দেখে আরেক ভাই নিয়ে আসছে, তার সেট আপ হবে। এটাই আমার একটা মার্কেটিং। আমি আমার প্রোডাক্ট তো ভালো বলবোই, তাই না? কিন্তু যখন আমার প্রোডাক্টটা সাদাত ভাই ভালো বলবে তখন উনি কিনবে। অর্থাৎ আমার কাস্টমার যখন স্যাটিসফাই হবে তখন সে আরো 10টা কাস্টমার আমাকে দিবে। তাহলে একজন স্যাটিসফাই হবে কখন? যখন সে আমার কথা আর কাজে মিল পাবে, প্রোডাক্টটা জেনুইন পাবে এবং সবকিছু ঠিক পাবে। মানুষের মন জয় করা এত সহজ না, তবে আমি চেষ্টা করি যে অন্তত মানুষ যেন আমাদের প্রতি এই ট্রাস্টটা, এই আস্থাটা সারা জীবন থাকে। আমি এমনও আছে যে মানে আমি নিজের একটু লস দিয়ে হলেও আমি আস্থাটা ধরে রাখছি। আমি একটা ব্যাটারি প্রসঙ্গে আপনাকে বলি, এটা লাগতেছে কেন? তোমার হাত লড়ে কেন? কিছুদিন আগে একটা ব্যাটারি নিয়ে প্রবলেম হয়েছিল, পরে শেষে আমি এখানে আমার লস গেছে, তারপরে আমি ব্যাটারিটা তার চেঞ্জ করে দিছি। কারণ আমি চিন্তা করলাম যে আসলে ব্যাটারিটার সমস্যাটা হয়েছিল কাস্টমারের একটা ফল্টের কারণে। উনার যখন মেশিন ফল্ট করছিল ওটা আমরা বন্ধ করে রাখতে বলছিলাম, তো উনি বন্ধ না করে রেখে প্রায় 1-1.5 মাস পরে ব্যাটারি ফাটাইছেন। তো মেশিন র্যান্ডমলি ব্যাটারিতে চার্জ দিছে, সেলগুলো ফুলে গেছে। তো এই কাস্টমারকে আসলে বুঝালে সে বুঝবে না, তো যার জন্য আমি কথা না বাড়াই তার আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি। তো এই কাজটা সবাই করবে না। একটা ব্যাটারির দাম 1.5 লাখ টাকা, কেউ 1.5 লাখ টাকার ব্যাটারি আপনাকে চেঞ্জ করে দিবে না। এটাই হলো আইপিএস মান, এটাই হলো আপনাদের কফিল ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।